দেখো না মা, তোমার ওষুধ চলে দুখানা রোজ। তুই এখান থেকে চলে যারিস, দয়া করে জুতো মেরে গরুদানটা করিস না। ঝিল্লি থাক না, না রিঙ্কি, আমার একবার দেখা উচিত। যতই হোক আসল রাগটা তো ওনার আমার উপরে। দেখি না আমি কিছু করতে পারি কিনা। ঝিল্লি থাক না, মেজমা কেমন রেগে আছে দেখছোই তো। তুমি গেলে তোমায় কি বলে দেবে। ছাড়ো না, মেজদা ভাই তো আছে, ও সামলে নেবে ঠিক। রিঙ্কি মাসি ঠিক বলেছে ঝিল্লি, দিন না রেগে গেলে যে কি বলে কে জানে, তোকে দেখলেই বকবে। আমার অপরাধ বোধটা কোথায় হচ্ছে, কি হচ্ছে, সেটা শুধু আমিই জানি। আজ আমার জন্যই এত কিছু, মা ছেলের বিরোধ। আমি তো এটা হতে দিতে পারি না। কেন এরকম করছো মা? তোমার জন্য আমি একটু খাবার আনি না? না আনবি না, খাবো না আমি। আমার হাত থেকেও খাবে না? তুই আমার আছিস কই? তোর মায়ের কোনো কিছুতেই তোর কিচ্ছু যায় আসে না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? না বাবা আছে, না রঞ্জা। এখন তুমি যদি নিজের অযত্ন করো, চোখে জল নিয়ে বসে থাকো, তাহলে থাক থাক, আমার জন্য তোর বাবাও কোনোদিন কিচ্ছু করেনি, তুইও কিছু করি। কতবার বলেছি বেরো তুই ঋষি, শুনিসনি। এই তেঁতুল পাতা, শিমুল পোড়া, শিকড়ের টান। আমি ছাড়া তোর সবাইকে নিয়ে চিন্তা, সবাই তোর আপন। এমনকি এই আয়া মেয়েটা, সেও তোর আপন হয়ে গেল। তাকে উদ্ধার করার জন্য তুই বিয়ে পর্যন্ত করে নিলি। মার কথা একটু চিন্তা করলি না। আমি বের করে দিতে চাইলাম তাকে, তুই আটকে দিলি কেন রে? মা হিসেবে আমি এইটুকু চাইতে পারি না? তোর একটা ভালো জীবন, তোর মতো স্টুডেন্টের যা হওয়া উচিত, চাইতে পারি না? বাবার দেওয়া শিক্ষা তো আমি ভুলতে পারবো না। হ্যাঁ, সেই তোর মায়ের জন্য তো তোর কিচ্ছু এসে যায় না, মায়ের কথা তো তুই চিন্তাই করিস না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।